আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা। আমি এসেছি পুরনো ফৌজদারি কোর্ট। এখানে ব্রিটিশ শাসন আমলে কোর্টের কার্যক্রম চলতো। আর এখন বর্তমানে হয়েছে জোনাল সেটেলমেন্ট অফিস। এটা ছিল না আগে, এটা ছিল এই পাশে, আমি দেখাচ্ছি। এই যে এটি ছিল জোনাল সেটেলমেন্ট অফিস। এখন কি চমৎকার এর নির্মাণ প্রক্রিয়া, খুব সুন্দর লাগে দেখতে। অনেক পুরনো আদলে তৈরি, বিশেষত ব্রিটিশ আমলেই এগুলি সব কিছু তৈরি হয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগে। আর এর সামনে ছিল, আমরা বলি এটাকে সিমেন্টের টিন বলতাম ছোটবেলায়, এখনো হয়তো ওই ধরনের কিছু বলে। আর এই বিল্ডিংয়ের বর্তমান যে অবস্থাটা, সেটা খুবই করুণ এবং বেদনাদায়ক। এই কারণে বলি, এটি আমাদের মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর একটি স্মৃতি বহন করে চলেছে। এখন মৃত্যু প্রায়। যৌবনকালে এটি ছিল টাঙ্গাইল শহরের সরকারি অস্ত্রাগার। আর এখানে ছিল অনেক ধরনের গোলা বারুদ অস্ত্র। এটি ছিল সরকারি অস্ত্রাগার। এটি এখন এই অস্ত্র দিয়ে আমাদের টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাজী সিদ্দিকী সাহেব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছেন। শুধু তাই না, এবং এই অস্ত্র পাওয়ার পরেই উনি বেশ জোরে সোরে এই কাজগুলি, যুদ্ধটা, টাঙ্গাইলের প্রথম যুদ্ধটা, প্রতিরোধ যুদ্ধটা করতে পেরেছেন। এটি আমাদের ঐতিহাসিক স্থাপনা, খুবই ঐতিহাসিক স্থাপনা। কিন্তু আমরা তো ভাতে বাঙালি, খুবই দরিদ্র মনের মানুষ। খুব দরিদ্র মনের মানুষ, খুব নিচু শ্রেণীর মানুষ। দৃষ্টিকোণ থেকে কিছু মনে করবেন না, পারলে আপনারাও বলেন এই স্থাপনাটা, এটা হওয়া উচিত সেই ঐতিহাসিক স্থাপনা, তাই তো হবে। এটা একটি ঐতিহাসিক স্থাপনা। অথচ দেখেন কি অবস্থা, এর আশপাশটা, এর নিজের অবস্থাটা কি রুগ্ন করে ফেলেছে। একে মেরে ফেলার একটা পায়তারা চলছে। এখন তো আর এখানে কোনো আমাদের আসলে বোধগম্য হয় না। সরকার তথা আমাদের এই বিভিন্ন জাতীয় সংস্থা আছে, জাদুঘর সংস্থা আছে, অনেক সংস্থা, তারা কেন এই বিষয়টাকে কখনোই সারা দেশে এরকম হাজার হাজার স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ, কি অদ্ভুতভাবে এই স্থাপনাটা ধ্বংস করার প্রক্রিয়া চলছে। এটা ছিল জোনাল সেটেলমেন্ট অফিস। প্রবল বৃষ্টিপাতে, গত 2 বছর আগে প্রবল বৃষ্টিপাতে এটি ভিতরের সমস্ত নথিপত্র ভিজে গায়ে ধ্বংস হয়ে যায়। এই স্থাপনার পশ্চিম পার্শ্বে যে টিনগুলি, এটাকে আমরা অ্যাসবেস্টস, আমি শব্দটা হয়তো ঠিক মতো করতে পারছি না, অ্যাসবেস্টস বা আমরা ঢেউ টিনই সাধারণত বলি, সিমেন্টের টিন বলতাম আগে। কি অবস্থাটা! এটার পাশে আরেকটি স্থাপনা হচ্ছে এই মসজিদ। এটি একটি মসজিদ, সেই কোর্ট মসজিদ, এটাকে আমরা কোর্ট মসজিদ বলি। আর অনেকেই বলে সেটেলমেন্ট অফিসের কারণে এটা সেটেলমেন্ট অফিস। এই হলো নামের বিভিন্ন বিভিন্নভাবে নাম ধারণ করে। এই দেখুন একদম পশ্চিম অংশ, সেখানে এটা গা ঘেঁষে উঠেছে একটি সম্ভবত মসজিদেরই কোনো প্রয়োজনীয় স্থাপনা। দেখি আর একটু কি নির্মমভাবে ওই স্থাপনাটাকে ধ্বংস করা হচ্ছে। দেখছেন এই যে বাসগুলি বেঁচেছে একদম গা ভিতর দিয়ে, উপরে দেখেছেন বটবৃক্ষ গজিয়ে গেছে। এটা কি বটবৃক্ষ বলে নাকি? যাই হোক, এগুলি ওই ছাদটারে ধ্বংস করে ফেলেছে। এখন আর ছাদ নেই, সেখান দিয়ে ঝোড়। আমরা আছি দক্ষিণ পশ্চিমের
এই কানিতে এখানেও এটা ডিজাইনটা আসলে খুব চমৎকার। টি অক্ষরের মতোই, টির মতোই দিকে এই দুই মাথা ছড়ানো, মাঝখানে পেট বরাবর টির সেই বাহুটা, লম্বা বাহুটা। এটা টি পন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমাদের মৌলানা হুজুর বাহাদুর ভাসানী যে সন্তোষে যে টি পন্ডটি কেটেছিলেন, তার সাথে এর একটা সিমিলারিটি আছে। দেখা যাক ইতিহাস কী বলে।